অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং নবীন শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শরতের এই দুপুরে একরাশ কাশফুলের শুভেচ্ছা এবং নবীন শিক্ষার্থীদেরকে আমি কাশফুলের শুভেচ্ছা দিয়ে আমাদের এই মাদ্রাসায় তার সবাইকে বরণ করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আসলে কথা বলার তেমন কিছুই না, আমি জাস্ট দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমত, আমাদেরকে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করতে হবে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা ঠিক না করি, যে আমি ভবিষ্যতে কি হব, আমার গোলটা কি, আমার এইমটা কি, এটা যদি ঠিক করতে না পারি, তাহলে আমাদের এই পড়াশোনার কোনো ফায়দা আসবে না। সর্বপ্রথম এই জন্য আমাদের ঠিক করতে হবে যে আমি আফটার আলিম আমি কি করব, আমার ভবিষ্যৎটা কি হবে, এটা আমাকে ঠিক করতে হবে। বিশেষ করে বর্তমানে এই গ্লোবালাইজেশনের যুগে, আইসিটির যুগে, আজকে ঘরে বসে থেকে অনেক কাজ করা যায় এবং আমরা যেহেতু বাংলাদেশ একটি মুসলিম বিশ্বের রাষ্ট্র, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষা, সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা, এই তিন ধরনের শিক্ষাই রয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, আমরা মুসলিম হিসেবে মাদ্রাসায় ভর্তি হতে পেরেছি, এজন্য আমরা আবার আল্লাহকে শুকরিয়া দিলাম, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা শিক্ষার যে ব্যাপ্তি, আসলে এই যে আমরা যারা আজকে আমাদের সাথে অনেকে দাখিল পাস করার পরে মাদ্রাসায় ভর্তি হয়নি, তারা একটা জায়গায় তারা পিছিয়ে পড়ে গেল। আজকে যারা আমরা আলিমে ভর্তি হয়েছি, আমরা আলিম পাস করার পরে মাদ্রাসার শিক্ষাকেও ঠিক রাখতে পারবো, সাথে আমরা পাশাপাশি জেনারেল যে শিক্ষাগুলো রয়েছে সেগুলোকে ঠিক রাখতে পারবো। বিশেষ করে আমরা যে বিজ্ঞান বিভাগ করতেছি, বিজ্ঞান বিভাগে পড়ার পরে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট আরো বড় কিছু হইতে পারবো ইনশাআল্লাহ। এই আমাদের লক্ষ্যটা ঠিক করতে হবে, কারণ শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই 2 বছর। এখানকার তোমরা যে শিক্ষা অর্জন করবে তার উপর ভিত্তি করে তোমাদের উচ্চ শিক্ষা ডিপেন্ড করবে। তুমি ভবিষ্যতে কি হবে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে না সাংবাদিক হবে না বিজনেসম্যান হবে না পলিটিক্যাল লিডার হবে, এটা তোমার উপর ডিপেন্ড করবে। এই জন্য আমাদেরকে এখান থেকে আমি প্রথমে বলছি, আমাদের লক্ষ্যকে ঠিক রাখতে হবে। আজকে বর্তমান সময়ে বাংলাদেশের পরিবর্তন পরিস্থিতিতে মাদ্রাসা শিক্ষা নিয়ে যেরকম ভাবে বিভিন্ন রকমের ব্লেম দেওয়া হতো, সেটা থেকে আমরা বের হয়ে আসছি। আজকে মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ভালো করতেছে এবং আমার অসংখ্য তার নজির আমরা রেখেছি। আমরা চাই যে আমাদের খাজুর মাদ্রাসা থেকে আমাদের স্টুডেন্টরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিশেষ ক্যাডার হোক, তারা বড় বড় পর্যায়ে রাখে। এজন্য আমাদের মাদ্রাসার প্রতি একটি সফট কর্নার রাখতে হবে। যে বিষয়টি বলতে চাচ্ছি, এটা একটি আলিম মাদ্রাসা। স্টুডেন্টের প্রতি উদাত্ত মাদ্রাসার ড্রেস কোড হচ্ছে টুপি, পাঞ্জাবি। আমরা দেখা যায় যে আলিম স্টুডেন্টরা মাদ্রাসায় আসি, টুপি পরি না। আমি জেনারেল স্টুডেন্ট, আমি যে পোস্টে চাকরি করি, এই পোস্টে একজন হিন্দু চাকরি করতে পারে, টুপি পরি না। কিন্তু মাদ্রাসার ড্রেস কোড, এটা ম্যানুয়াল দেওয়া আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে, যে তাকে পাঞ্জাবি পড়তে হবে, টুপি পড়তে হবে। এটা আমরা বলি, আমরা ইয়েতে বলি কলেজে, মানে কলেজ লেভেলে, এটা আলিম মাদ্রাসা। আমরা আলিম প্রথম শ্রেণীতে পড়ি। আলিম শব্দের অর্থ কি? আলেম থেকে আলিম শব্দ আসছে। এই যে প্রত্যেকটা লেভেল, দাখিল, আলিম, ফাজিল, কামিল, এগুলোতে একটা উদ্দেশ্য আছে। আমি যদি এগুলো জেনারেশন মিলে দিই তাহলে তো মানে নেই। এখানে আমাদের যারা আলিম পড়তেছে, আমাদের এখানে মাদ্রাসার কারণটা কি, জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার ডিফারেন্সটা কি? এখানে কি আছে? আল কোরআন এবং আল হাদিস আছে। এখানে কি রয়েছে? মহান আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ রয়েছে, অন্য কোনো কিছুই নেই। তার সাথে কি হয়েছে? অন্যগুলো অ্যাড হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে নৈতিকতা। নৈতিকতা যদি আমি নৈতিকভাবে যদি আমি উন্নত না হই, সবল না হই, স্টেবল না হই, আমার দ্বারা আমার পরিবারের, আমার সমাজের, আমার জাতির কোনো কল্যাণ সম্ভব নয়। আর এই নৈতিকতার মূল ভিত্তি হচ্ছে আল কোরআন। এখানে আল কোরআন পড়ানো হচ্ছে। আমরা যদি নৈতিকতার দিকে যাই, নৈতিকতার সর্বোত্তম উদাহরণ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ রাসূলের হাদিস পড়ানো হচ্ছে, তার জীবনী পড়ানো হচ্ছে। আমরা এখানে আল কোরআন এবং আল হাদিস পড়ার পরও যদি আমাদের ক্যারেক্টারের পরিবর্তন না আসে, দেখা যাচ্ছে আমরা মাদ্রাসায় তোমাদেরকে বলতেছি নামাজ পড়ো, নামাজ পড়ো, তোমার উইলিংলি যাবে। কারণ এখানে তোমাদের 4টা সাবজেক্ট রয়েছে, 5টা সাবজেক্ট রয়েছে। এখানে আল কোরআন, আল হাদিস, আল ফিকহ, আরবি প্রথম, আরবি দ্বিতীয়। তার সাথে আমরা জেনারেল যারা আছি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, আইসিটি ক্লাস। আমি চাই, আমি মনে করি, আমি যদি তোমাদের প্রতি জানাবো, আমরা মাদ্রাসা স্টুডেন্ট, আমি যেন মাদ্রাসার একটা মাদ্রাসা শিক্ষার্থী যখন মাদ্রাসার রসম এবং রেওয়াজ থেকে বের হয়ে যায়, এটা আমাদের ইফেক্ট পড়ে, সামগ্রিক ইফেক্ট পড়ে। একটা জেনারেল স্টুডেন্ট যদি একটা অন্যায় কাজ করে, এটা মানুষ সেভাবে দেখে না, করতে পারে। কিন্তু এখন মাদ্রাসা স্টুডেন্ট যদি একটা অন্যায় কাজ করে, তখন বলে তুমি তো মাদ্রাসায় করে এরকম বললো,
এই জন্য তোমাদের উপর অনেক বড় দায়িত্ব। আমরা চাই মাদ্রাসার পরিবেশ ঠিক রাখার জন্য আমরা নিয়মিত মাদ্রাসায় আসবো, নিয়মিত ক্লাস করবো। বিশেষ করে আমরা যারা সায়েন্সে পড়তেছি, সায়েন্সের প্রত্যেকটা পার্ট একটার সাথে একটা রিলেটেড, ইন্টার রিলেটেড। পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, বায়োলজি আছে, আমরা নিয়মিত ক্লাস করবো। আমরা চেষ্টা করি আমাদের ক্লাসে তোমাদের কোর্সগুলো কমপ্লিট করে দেওয়ার। তোমরা যদি আমাদেরকে সহায়তা করো, আমরা ক্লাসের মাধ্যমে তোমাদের কোর্সগুলো কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা চাই তোমরা আগামীতে ভবিষ্যতে একটি বড় জায়গায় যাও, সে আশাবাদ ব্যক্ত করছি। একটি কথা বলে শেষ করছি, আলিয়া মাদ্রাসার বাংলাদেশে একটি মুসলিম কান্ট্রি হওয়ার কারণে উন্নত বিশ্বে মুসলিম রাষ্ট্রে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের একটা বড় সুযোগ রয়েছে, স্কলারশিপের সুযোগ রয়েছে। সৌদি আরবিয়া, মিশর থেকে শুরু করে প্রত্যেকটি দেশে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়া হয় আফটার আলিম পাস করার পরে। আমরা এটা এক্সপেক্ট করতে পারি, কিন্তু অন্যরা পারে, অন্যভাবে পারে, কিন্তু এই যে মুসলিম রাষ্ট্রগুলো, ওআইসি ভুক্ত রাষ্ট্রগুলো আমাদেরকে সেই সুযোগটা দেয়। আমরা চেষ্টা করবো আমরা সেদিকে যাওয়ার জন্য, এবং আমরা চাই আমাদের স্টুডেন্টরা যদি এই 2 বছর ভালোভাবে পড়াশোনা করে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন দেয়, ভালো জায়গায় অবশ্যই যাবে। সর্বোপরি সবার কাছে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসা যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।